সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিল্কের কাপড় দিয়ে এক সাইডের সালোয়ার কাটিং ও সেলাই করা। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই যে নিচের অংশে প্রিন্ট যে এটা আর কি করা আছে সেটা থাকবে পায়ের মুখের অংশ, এখানে হবে কোমর, তবে এখানে কাপড় বেশি কম আছে, তো সেদিকে খেয়াল রেখে আপনারা ভাঁজটি করবেন। অনেক সময় কিন্তু কাপড় কাটিং করার সময় এরকম বাঁকা তেরা কাপড় বের হয়, তো সেটাকে এইভাবে নিচের অংশে ঠিক রেখে এরপর হচ্ছে কাটিংটা করে নেবেন। এখন দেখুন, এই যে এখানে আমি বর্ডারের জন্য 1.5 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে এরপর লাম্বার মাপটি নিচ্ছি। এটা লম্বা ঠিকবে 39 ইঞ্চি, আরও 2 ইঞ্চি বাড়িয়ে এরপর হচ্ছে রাবারের জন্য 2 ইঞ্চি বাড়তি নিয়েছি, আর নিচে বর্ডারের জন্য নিয়েছি 1.5 ইঞ্চি। এরপর হচ্ছে কোমরের জন্য এখানে নিব 13 ইঞ্চি, এরপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা কাটবো। এটাই কিন্তু অনেকটা লুজ কাটতেছি, যার জন্য তৈরি করতেছি। তো যাই হোক, 14.5 ইঞ্চি আছে আর কি, কোমরটা নিলাম 14 ইঞ্চি নিলেও হবে। তো এই তো এখন হচ্ছে 16 ইঞ্চি নিচে হাই নিলাম, উপর থেকে 16 ইঞ্চি নিচে হাই নিয়ে এখন নিচ্ছে 2.5 ইঞ্চি চিহ্ন। এটা হচ্ছে হাইয়ের যে রাউন্ডটা হবে সেটা। তো 16 ইঞ্চি নিচে কিন্তু এই 2.5 ইঞ্চি রাউন্ডটা আমি দিয়ে দিয়েছি। তো হয়ে গেল আমার নিচের যে হাই নেওয়া। এখন সালোয়ারের পায়ের মুখের যে মাপ, এই জন্য মানে এটা হচ্ছে এক সাইড থেকে এভাবে করে মাপটি নিতে হয়। আর প্যান্ট পায়জামা কাটলে কিন্তু সমান মাঝখান থেকে পায়ের যে মুখটি সেটি বের করে নিতে হয়। তো এখন আমি হাইয়ের যে রাউন্ডটি সেটি শেপ কাটের সাহায্যে মিলিয়ে নিয়ে এরপর ভাঁজ দেওয়ার জন্য নিচের অংশে একটু বাড়তি ক্রস করে চিহ্ন দিয়ে রেখেছি, সেই সেমভাবে আমি কেটে নিব। তো দেখুন, যেভাবে মার্ক করে নিয়েছি সেই মার্ক অনুযায়ী আমি কেটেও নিচ্ছি। একদমই কিন্তু সহজ এই সালোয়ার কাটিংটি। এটা চাইলে নিচে ঘেরটা বাড়িয়ে দিলেই কিন্তু প্লাজো হয়ে যাবে, পায়ের অংশে আরও চাপা করে দিলে চুজ পায়জামা হয়ে যাবে। তো যেহেতু নিচে প্রিন্ট আছে এই জন্য এর চাইতে বেশি চাপা করলে দেখতে ভালো লাগবে না। তো দেখুন, এখন আমার কাটিং করা হয়ে গেছে। এরকমটা এইভাবে আমি এক সাইড থেকে কেটে নিয়েছি। এখন হচ্ছে সেলাই করব। তো এইভাবে দুই পাশে থেকে দুইটি ভাঁজ পিঠ একসাথে করে ধরে এক সাইডের যে হাই সেটা সেলাই করে নিয়ে তারপর হচ্ছে আমি উপরের অংশে রাবারের জন্য সেলাই দিব, তারপর হচ্ছে আরেক পাশের হাই সেলাই করব। তো হাইয়ের অংশে আমি একটি সেলাই দিয়ে এখন আরও একটি সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন, তারপর হচ্ছে এখানে তো পার নাই, এই জন্য এইখানে এইভাবে ভাঁজ দিয়ে হচ্ছে সেলাইটি দিতে হবে। তো দেখুন, এখানে পার থাকলে কিন্তু এই সেলাইটি দিতে হয় না, এইভাবেই সেটা রেখে এরপর রাবারটি লাগানো যায়। এটা রাবার লাগানোর জন্য আগে থেকেই আমি এই সেলাইটি দিয়ে রেখেছি। এটা চাইলে পরেও দেওয়া যায়, কিন্তু এইভাবে বেশি সুবিধা হয় এই জন্য দিয়ে রেখেছি। তারপর হচ্ছে এই হাইটি যেটা আর কি বাকি ছিল, তো সেই হাইয়ের অংশে আমি এভাবে দৌড়ে ডাবল সেলাই দিয়ে দিলাম। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। মানে দোনো পাশের হাই কিন্তু সেলানো হয়ে গেছে, সামনের এবং পিছনের। তারপর হচ্ছে এইভাবে করে রাবারটি আর কি মেপে নিলাম। এভাবে আপনারা রাবার মেপে নিলে কোনো সমস্যা হবে না। তো দেখুন, এখানে বেশ কয়েকটি সেলাই আমি দিয়ে দিচ্ছি। এইভাবে করে সেলাইটি দিয়ে তারপর এখানে আমি সালোয়ারের যে কোমর অংশে রাবারটি লাগাবো সেটা এইভাবে এক পাল্লা করে কাপড়টিকে ধরতে হবে। এরপর হচ্ছে একটুখানি কাপড় আর কি বাড়তি রাখতে হবে, রাবারের মাপ অনুসারে এই বাঁশটি দিতে হবে। রাবারটাকে ভিতরে রেখে এরপর কাপড়ের উপর সেলাইটি দিতে হবে, যাতে রাবারের ওপর সেলাইটি না পড়ে। দ্বিতীয় সেলাইটি দেওয়ার সময় রাবারের উপর টেনে টেনে দিলেই কিন্তু হয়ে যাবে, কিন্তু ফার্স্টে এই রাবারটি লাগানোর সময় যাতে রাবারের উপর সেলাই না পড়ে সেদিকে খেয়াল রেখে এরপর সেলাইটি দিতে হবে। রাবারের উপর সেলাই পড়লে সুন্দর হবে না। তো দেখুন, আমার কিন্তু রাবার লাগানো হয়ে গেছে। এখন আমি এইভাবে টেনে রাবারটিকে সমান করে নিব, সব জায়গায় যাতে রাবার লাগানোর পরে কুচিটা সমানভাবে থাকে। তারপর হচ্ছে মাঝখানে ধরে টেনে এইভাবে হাত দিয়ে টেনে টেনে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে রাবারের উপর এই সেলাইটি দিতে হবে।
এই জন্য রাবারের উপর দেওয়ার সময় হাত দিয়ে এভাবে টান দিয়ে এরপর সেলাইটি দিতে হবে। তো হয়ে গেল আমার রাবার লাগানো। দেখুন ভারতে যে সুতা টুতা আছে সেগুলো আপনারা ফিনিশিং দিয়ে কেটে নেবেন। সালোয়ারটা পুরো সেলাই করার পর আমি লক করে নিব, যেহেতু সিল্কের। আর যাদের লক মেশিন নাই আপনারা কিছুটা কাপড় ভারতে রেখে সেলাই দিবেন, তারপর হচ্ছে ভাঁজ দিয়ে আরও একটা সেলাই দিবেন, তাহলে কিন্তু ওভারলকের যে কাজটা সেটা হয়ে যাবে। তো নিচের যে বর্ডার সেখানে আমার আর কোনো কাপড় ভাঁজ দিতে হয় না, যেহেতু পার ছিল এই জন্য। এখন এইখানে আমি সেলাই দিয়ে নিব, একদমই নিচ পর্যন্ত সেলাইটি দিয়ে দিব। এক পা থেকে শুরু করছি, অন্য পায়ে যায় শেষ করব, এই যেভাবে। দেখুন পানির মতো সহজ এই সালোয়ার কাটিংটি এবং সেলাই। তারা সেলাই কাজে নতুন সেলাই শিখতে চান, আশা করছি আমার ভিডিওগুলো আপনারা যদি ফলো করেন অবশ্যই আপনারা সহজে বুঝতে পারবেন। আমি সেভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। কোথাও যদি না বোঝেন কমেন্টের মাধ্যমে জানাবেন, বা এক জায়গায় না বুঝলে সেই জায়গায় আপনারা বারবার রিপিট করে দেখবেন, তাহলে অবশ্যই বুঝে যাবেন। তো দেখুন আমি এখানে কিন্তু নিচের যে সাইড সেলাইটা সেখানে ডাবল সেলাই অবশ্যই দিতে হবে, তারপর তো আমি এখানে লক করে নিব। আপনাদের লক না থাকলে আপনারা ভাঁজ করে সেলাইটি দিবেন। আশা করছি বুঝতে পারছেন। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।